হাই ফ্রেন্ডস, আন্ডার রুট ইনফাইনাইট সিরিজের 4-5টা টাইপ আছে। বিভিন্ন এক্সামে এই 4-5টা টাইপের যে কোনো একটা টাইপের কোশ্চেন প্রায়ই দেখতে পাওয়া যায়। একটু টাইম নিয়ে ভিডিওটা দেখো, তোমাদের এটা খুব ইউজফুল হবে এবং খুব ভালো লাগবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট টাইপে কি বলেছে, এরকম একটা যদি নাম্বার থাকবে, আন্ডার রুটের মধ্যে নাম্বার থাকবে, আর এটা ইনফাইনাইট সিরিজ হবে, আর মাল্টিপ্লাই থাকবে, তাহলে এটার অ্যান্সার এসে যাবে, যেই সংখ্যাটা থাকবে সেটাই অ্যান্সার। চলো পরের টাইপটা দেখি। পরের টাইপ আছে, একটা নাম্বার আছে আন্ডার রুটের মধ্যে আর মাল্টিপ্লাই আছে। এই রকম থাকলে তাহলে হয় সংখ্যাটা লিখবো, তারপরে কটা কটা রুট আছে সেটা গুনে নেবো, কটা আছে, একটা দুটা তিনটা চারটা। তাহলে এখানে হবে 2^4 লিখে নেব, এটা হয় 16। তাহলে এই যে 5-এর মাথায় হবে, নিচে হবে 16, আর এক কম করে উপরে লিখে দেবো, তাহলে এটাই হবে অ্যান্সার এই টাইপের। তাহলে পরের টাইপটা দেখি। পরের টাইপ বলেছে, এরকম আন্ডার রুটের মধ্যে প্লাস দিয়ে থাকবে, আর এটা সিরিজটা ইনফাইনাইট সিরিজ পর্যন্ত যাবে। এরকম থাকলে কি করতে হয়, দেখো এই যে প্লাসের পর এখানে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে, এখানে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। তাহলে আমাকে 12কে এমন ফ্যাক্টরে ভাঙতে হবে যাদের ডিফারেন্স হয় ওয়ান। তাহলে 12কে আমরা ভাঙতে পারি 4×3। এদের দেখো ডিফারেন্স ওয়ান, যেহেতু এখানে ওয়ান আছে। তাহলে এটার অ্যান্সার হবে যে যখন যদি প্লাস দিয়ে সিরিজ চলে, তাহলে বড় সংখ্যা যেটাই হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে 4। আর যদি মাইনাস দিয়ে চলতো তাহলে ছোট যেই সংখ্যাটা থাকবে সেটা হতো অ্যান্সার। ঠিক আছে, পরের পরের স্লাইডে দেখি কি টাইপের কোশ্চেনটা আছে। এটার অ্যান্সার হবে 4। হ্যাঁ, এখানে এসেছে মাইনাস দিয়ে, তাহলে আমি ভাঙবো এটাকে। 4×3 ডিফারেন্স ওয়ান, তাহলে মাইনাস দিয়ে আছে, তাহলে যেটা ছোট হবে এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে কত, 3। তাহলে 3 হবে এটার অ্যান্সার। এইবার নেক্সট টাইপ দেখো, এই আন্ডার রুটের মধ্যে 13 আছে, প্লাস মাইনাস আমি একসাথে লিখে দিয়েছি, আইদার প্লাস থাকবে নাহলে মাইনাস থাকবে। এইরকম সিরিজ থাকলে দেখো এখানে মাল্টিপ্লাই কত আছে, ওয়ান আছে, কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে। তাহলে এই 13কে কিন্তু আমরা ফ্যাক্টরে ভাঙতে পারবো না, যাদের ডিফারেন্স হয় ওয়ান। তাহলে এইরকমের জন্য একটা ফর্মুলা মনে রাখো। এই ফর্মুলাটা হচ্ছে 4a+1 +-1/2। এখানে কি এর মানটা বসাবো, এই যা ভ্যালু থাকবে সেটাই এর মান। তাহলে এখানে কত আসবে, বসালে 4×13, 4×13 +1, এটা রুটের মধ্যে থাকবে। এখানে এখানে প্লাস আছে, প্লাস লিখবো, প্লাস মাইনাস করা আছে, তার +-1 হবে, নিচে 2 হবে। তাহলে হয়ে যাবে 13×4 = 52, 52×1 = মানে 53, 53 রুট +-1/2। এটাই এটার অ্যান্সার। জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, এর মানটা বসে দেবে, যা আছে যেই সংখ্যাটা থাকবে সেটা এর মান। এটা যদি শুধু প্লাস দিয়ে থাকতো এখানে +1 হতো, আমি ওই জন্য একসাথে প্লাস মাইনাস লিখে নিয়েছি। যদি মাইনাস দিয়ে থাকতো এটা -1 হতো। চলো পরের স্লাইডে কি আছে দেখি। হ্যাঁ, এখানে একটা টাইপের ম্যাথ আছে যে ইনফাইনাইট সিরিজ পর্যন্ত আছে, কিন্তু দেখো এখানে প্লাস তো প্লাস এরকম হচ্ছে না, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। এইরকম টাইপের ম্যাথ থাকলে এখানে আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে, যেই ফর্মুলাটা √4a-3 +-1/2। তাহলে এখানে এটা কি হবে, তাহলে 4 এর মান কত হবে, এটাই হবে এ, 17টাই হবে এ। তাহলে 4×17 -3, এটা আন্ডার রুটের মধ্যে থাকবে। আর যদি প্লাস দিয়ে স্টার্ট হয় তাহলে প্লাস হবে, এখানে প্লাস দিয়ে স্টার্ট আছে, তাহলে +1 লিখবো, বাই 2। এটার ভ্যালু কত হবে, 68 - 3 মানে √65, √65 +1/2। এটার অ্যান্সার এটাই, √65 +1/2। এবার পরের স্লাইডে দেখি কি আছে। হ্যাঁ, এইবার এটা আছে আন্ডার রুটের মধ্যে আছে, আর ডিভাইড আছে, আর সিরিজটা ইনফাইনাইট সিরিজ আছে। এরকম যদি থাকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে 64। যেই সংখ্যাটা হবে, এখানে 2 আছে, তাহলে এটা 1/3 হয়ে যাবে, মানে এটা কিউব রুট, এখানে 2 আছে,
যদি এটা 3 থাকতো, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, তাহলে এই সংখ্যাটা হয়ে যেত 64 1/4 হয়ে যেত। যেহেতু এখানে 2 আছে, তাহলে এটা 1/3 হবে, মানে কিউব রুট করতে হবে। তাহলে আর কিউব রুট কত? 4। তাহলে এটাই হচ্ছে এটা অ্যান্সার। আন্ডার রুট ইনফাইনাইট সিরিজের লাস্ট টাইপটা দেখে নাও। এখানে আছে একটা সংখ্যা দেওয়া আছে, আর আমি আগে শিখিয়েছিলাম এই যে রুটের সামনে 1 ছিল, এখানে দেখো প্রত্যেকটায় 2 মাল্টিপ্লাই আছে, আর প্লাস মাইনাস আছে, আর ইনফাইনাইট সিরিজ আছে। আমি তখন বলেছিলাম যদি 1 এখানে মাল্টিপ্লাই থাকতো, তাহলে সংখ্যাটাকে এমন ফ্যাক্টরে ভাঙতে হতো তাদের ডিফারেন্স যেন 1 হয়। এখানে 2 আছে, তাহলে আমি 24কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙবো যাদের ডিফারেন্স 4 হবে। তাহলে আমি 6 আর 4 যদি ভাঙি, তাহলে দেখো এদের ডিফারেন্স 2 হচ্ছে। তাহলে এই রকম যদি প্লাস দিয়ে সিরিজ চলতে থাকে, তাহলে যেটা বড় হবে, যেই ফ্যাক্টরটা বড় হবে সেটাই অ্যান্সার। যদি মাইনাস দিয়ে সিরিজ চলতো, তাহলে 4 হতো অ্যান্সার। এইবার এখানে যদি 3 থাকতো, সাপোজ এখানে 3 থাকতো, 3 দিয়ে মাল্টিপ্লাই থাকতো, তাহলে এমনভাবে ফ্যাক্টরে তখন ভাঙতে হতো যাদের ডিফারেন্স 3 হয়। ঠিক আছে, এই টাইপটা দেখে নাও। এরকম টাইপের একটা করিয়েছিলাম, সেটার মাথায় 3 ছিল, বাট এটাতে সেটার মাথায় 2 ছিল, বাট এটাতে 3 আছে। তো এরকম থাকলে কি করতে হয় দেখে নাও। 5 লিখে নেব, যতগুলো 3 থাকবে সেটা গুণ করে নিচে লিখে নেব। 4টে 3 আছে, তাহলে কত হবে? 81। যেহেতু 3 আছে, 3 থেকে 1 কম করে এই 81কে ভাগ দিয়ে উপরে ভাগফলটা লিখে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 40। এটাই হবে অ্যান্সার। এটাও দেখে নাও, এখানে 4 আছে, তাহলে 5 যেমন আছে লিখে নেব। তাহলে নিচে লিখতে হবে 4টা, যেহেতু 4 আছে, 4টা 4-এর গুণফল লিখে নেব 256। তারপর এটাকে কত দিয়ে 256কে কত দিয়ে ভাগ করতে হবে? 1 কম করে। তাহলে 4 আছে, 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে হয় 3 আষ্টে 24, 3 পাঁচে 15, 85। ভাগফলটা উপরে লিখে দেবো। এটাই হবে অ্যান্সার। এই টপিকের সমস্ত ধরনের টাইপের কোশ্চেন আমরা শিখে নিয়েছি। এক্সাম হলে যদি এই টাইপ থেকে একটা কোশ্চেন আসে, ইউ উইল ডেফিনেটলি গেট 1 মার্কস। থ্যাংক ইউ।